আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপিটা শেয়ার করব, আর এটার গোপন টিপস সহ তোমাদের সাথে শেয়ার করব। এটা কেন এত মজা হয়, চলো দেখে নিই এটা কীভাবে তৈরি করছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব তৈরি করার জন্য এখানে আমি কতগুলো মাংস নিয়েছি। এই যে এরকম বড় বড় সাইজ করে কিউব করে করে কেটে নিয়েছি। এটার মধ্যে চর্বি এবং হাড় ছাড়া মাংসগুলো নিতে হবে, আর এরকম বড় বড় সাইজ করে এই মাংসের পিসগুলো নিতে হবে। তো এখানে আমি নিয়েছি কেজি খানিক হবে, বা তার চেয়ে বেশি হতে পারে। তোমরা যার যার প্রয়োজন অনুযায়ী নিও, বেশি চাইলে বেশি নিও, কম চাইলে কম নিও। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব প্রথমে, এটার মধ্যে শুধুমাত্র শুকনা মশলা দিলেই হবে, অন্য কোনো বাড়তি মশলার প্রয়োজন নয়। এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া মরিচ। আমি একটু ঝালটা বেশি দিব, সেজন্য 1 টেবিল চামচ দিয়েছি। আর 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। আর দিব 1 চা চামচ স্পেশাল গরম মশলার গুঁড়া বা চাট মশলা। এটা আমার একটা রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিও। আর 1 চা চামচ লবণ। আর দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আর তেমন কোনো মশলা দিব না। দিব 1/4 কাপ দই, এটা টক দই। টক দইয়েরও একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিও। কোয়াবের মশলা সব আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মেখে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। এটার মধ্যে কোনো তেল দিতে হবে না, আর গোটা কোনো মশলাও দিতে হবে না, শুধুমাত্র গুঁড়া মশলা, আদা রসুন বাটা, আর হলো টক দই। এই হলো মশলা। এটা এখন খুব সুন্দরভাবে মাখতে হবে। ঝাল লবণ তোমরা পছন্দ মতো দিয়ে নিও। তোমাদের যদি ঝাল আরও বেশি খেতে ইচ্ছে হয় বেশি দিবা, কম খেতে ইচ্ছে হলে কম দিবা। সুন্দর করে এটা মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করব। মাংসটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিব। এখন এটা আমি ঢেকে রাখছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এটা আমি রান্না করব। মাংসগুলো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি চুলার উপরে দিলাম। এখন এটা আমি প্রথমে জুড়ে জাল দিয়ে মাংসটা কিছুটা রান্না করে নিব 2-4 মিনিটের মতো। পরে এটার ভিতর থেকে যখন মাংসের পানিটা বের হয়ে যাবে তখন জালটা কমিয়ে দেব। তো আমি চুলার উপরে 2-4 মিনিট জাল দিচ্ছি। কোয়াবের ঢাকনাটা খুলে দেখছি, এই যে মাংসের ভিতরে বেশ পানি উঠেছে, অনেকগুলো পানি উঠেছে। এখন এটা নাড়াচাড়া করে এটা অল্প জাল দিয়ে ঢেকে রাখতে হবে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে যেন এটা সিদ্ধ হয়ে যায়। এটার মধ্যে আর বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। সুন্দর একটা স্মেল বের হয়েছে। মাংসগুলো সুন্দর কিউব, মাংসগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে, ফ্লেভারটাও খুবই সুন্দর। এখন এটা আমি জালটা কমিয়ে দিয়ে আবার ঢেকে রাখবো, একদম ডিম জাল দিয়ে এটা ঢেকে রাখবো, একদম পানিটা শুকিয়ে নিব। অল্প জাল দিয়ে মাংসটা ঢেকে রেখেছিলাম, এটার ভিতরে অনেকগুলো পানি উঠে গেছে। এই যে দেখো অনেকগুলো পানি উঠেছে। এখন এই পানিগুলা সবগুলো আমার শুকিয়ে নিতে হবে। এখন একটু জালটা বাড়ায় দিব, নাহলে পানি শুকাতে শুকাতে মাংসই হয়তো সিদ্ধ হয়ে যাবে। বুঝতে পারিনি, আস্তে জাল দিয়ে মাংসের ভিতরে পানি এত যে উঠবে। যাই হোক, এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আর আমি ঢেকে দিব না, এইভাবেই কিছুক্ষণ জাল দিয়ে পরে ঢেকে দিয়ে বাকি পানিটা শুকিয়ে নেব। যে বন্ধুরা, আমি কোয়াবের মাংসের পাতিলটা ঢাকনা খুলে নিচ্ছি।
দেখো সবগুলো ঝোল শুকিয়ে গেছে, আর এটাও উপর থেকে তেলগুলো ভেসে উঠছে। এটা আমার এখন রান্না করা শেষ। এখন আমি এটা গরুর তেল দিয়ে ভেজে দেখাবো। এই কোয়াবের ঐতিহ্যবাহী কোয়াব এই জন্যই এত বেশি টেস্ট যে এটার মধ্যে দইয়ের মিশ্রণ আছে, আর এটা ভাজা হবে হচ্ছে গরুর তেল দিয়ে। তো এবার আমার এটা রান্না শেষ, এখন এটা আমি ভেজে দিব। এই কোয়াবটার ভাজার সিস্টেম হচ্ছে গরুর তেল দিয়ে এটা ভাজতে হয়। সেজন্য আমি তোমাদের সাথে কোয়াবের রেসিপি শেয়ার করব বলে ঈদের দিন যে তরকারিটা রান্না করেছিলাম তার উপর থেকে এই তেলগুলো আমি উঠিয়ে রেখেছি। এটা তোমরা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু গরুর তেল দিয়ে ভাজতে এটা বেশি টেস্ট হয়। আর এটা নিয়মেই গরুর তেল দিয়ে ভাজা। তো এটা আমি ডুবা তেল দিয়ে ভাজবো, সেজন্য আরও কিছু তেল এটার মধ্যে দিয়ে দিচ্ছি। গরুর তেলগুলো পুরা একদম ক্রিমের মতো হয়ে গেছে, মানে ডালডা আর কি। এই ডুবা তেলে ভাজতে হবে, সেজন্য আমি একটু বেশি করে তেল দিলাম। তেলটা এখন গলে নেব আর গরম করে নেব। তেলটা আমার গলে গরম হয়ে গেছে। এখন আমি এই মাংসের টুকরাগুলো এটার মধ্যে দিব ভাজার জন্য। ডুবা তেলে একদম এটা মশমশা করে ভাজবো। এটাই হচ্ছে কোয়াবের আসল রেসিপি, আর এটা গোপন রেসিপি। এটা খেতে অসম্ভব মজা হয়। এটা আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম একবার, যে হোটেলে উঠেছিলাম ওই হোটেলে খেয়েছিলাম, তখন খেতে এতই ভালো লাগছে। পরে ওই রাঁধুনিকে অনেক রিকোয়েস্ট করে এই রেসিপিটা আমি ওনার থেকে নিয়েছি, এবং এর আগে একবার ট্রাই করেছি, খেতে খুবই ভালো লেগেছে। আর সেজন্য এবার ঈদে তেল আর মাংস সবই যেহেতু আছে, তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তোমরাও বাসায় এটা ট্রাই করো, দেখবা ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর অন্যকে চমকে দেওয়ার জন্য খুব দারুণ একটা রেসিপি, খুবই দারুণ, মানে স্ন্যাক্স টাইপের একটা রেসিপি। এটা খুবই ভালো লাগে খেতে। কোয়াবগুলো এখন আমি উল্টে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এক পাশে, দেখো একদম লাল লাল হয়েছে। সবগুলোই আমি উল্টে দিচ্ছি। এটা মিডিয়াম চালে ভাজতে হবে, নইলে আবার পুড়ে যাবে। একদম ভিতর থেকে এটা মশমশা হয়ে যাবে আস্তে জল দিলে, আর জিরে জল দিলে পুড়ে যাবে উপর থেকে, আর ভিতরে ক্রিস্পি হবে না। কোয়াবগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো চতুর্দিকেই একদম লালচে কালার করে ভাজা হয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে নিব, উঠিয়ে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কোয়াব উঠিয়ে নিব এবং পরে আবার আরেক ব্যাচ ভাজবো। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার কোয়াব রেসিপিটা। তো এটা দেখে নিলা কিভাবে এটার সুস্বাদু হয়, আর দেখতেও খুবই লোভনীয় লাগছে, একদম স্ন্যাক্সের মতো। ছোট বড় সকলেই এটা পছন্দ করবে। যারা গোস্ত না খেতে চায় তারাও এটা বানিয়ে দিলে গপ গপ করে খাবে। বিশেষ করে আমার ছেলে কোনো গোস্ত টোস্ত খায় না, মাছও খায় না, কিন্তু এই কোয়াবটা বানিয়ে দিলে ও কাবাবের মতো মনে করে খুবই সুন্দর খেয়ে নেয়, কোনো আপত্তি করে না। তো তোমরাও এটা বানিয়ে ছোট বড় সবাইকে খাইয়ে আনন্দ পেও, আর সবার সাথে এটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।